إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أي هو الذي لا ضد له ولا ند له لا شبه له ولا شبيه له لا مثيل له ولا مثل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وبشيرنا ونذيرنا وطبيب قلوبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
যে আমাদের জন্য আমাদের এই রমজান মাসে তিনি ইবলিস শয়তানটাকে বেঁধে রেখেছেন। ইবলিস শয়তানটাকে যে বেঁধে রেখেছে তার নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই দেখছেন, বলবেন যে আপনি আমাদেরকে এমনি বলেন কেন? রমজান ব্যতীত অন্য সময়ে এট এ টাইম এতগুলো লোক আমরা একসাথে পাই না। তাহলে আপনারা মনে কষ্ট না নিয়ে বরং বলেন, শয়তান তুমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে এত বড় অপমানিত কথা বলেছো তুমি যে আমি তোমার বান্দাকে ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামনের দিক থেকে আক্রমণ করব, পিছনের দিক থেকে আক্রমণ করব। আপনি আপনার বান্দাদেরকে, ইতিপূর্বে আমি আরবি কোরআনের আয়াত সহ আমি এগুলো বলেছি, আমি আজকে এইদিকে বলবো না, এই জন্য সংক্ষেপে কথাটা বলে আমি যাচ্ছি। আমার অন্যান্য ভিডিওগুলোতে এই আয়াতগুলো পরিষ্কার দেওয়া আছে, সূরার আয়াত নম্বর সহ। ভাইরা আমার, সেই সূরা আরাফের প্রশ্ন হলো, এত বড় কথাগুলো সে আল্লাহ তাআলার সামনে বলেছে আর আমরা তার খলিফা হয়ে গেলাম, আর যদি এর ব্যাপারে কোনো কথা বলা হয় তখন আমরা আবার রাগও করি যে হুজুর এমনি বলে কেন, এমনি বলে কেন। আসে আপনি একটা কাজ করেন যে শয়তান আমি ওই ফজর নামাজ পড়ার পরেই মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি, আযান দিবে, আমি মসজিদে গেলে আযান দিবে, যাতে করে আমি মসজিদে যাওয়ার পরে আযান শুরু হয়। এইভাবে শয়তানের গালে একটা সমেট আঘাত দেন তো পারেন কিনা? আমি কি খারাপ কিছু বলছি ভাই? কারো রাগ করার মতো কিছু বলছি? যে আপনারা সবাই বলেন, তাহলে বুঝতে হবে যে শুধু মাথা নাড়ালে হবে না, বলতে হবে যে শয়তান তুমি আমার রব, মহান রব, যেই রবের কথা এই পুরো দুনিয়া শূন্যের উপরে ভাসছে, যে রবের ওয়ার্ডারে এই দুনিয়ার মতো লক্ষ কোটি দুনিয়া শূন্যের উপরে ভাসছে, সেই রবের সামনে তুমি এত অবস্থান করেছো। তোমাকে যদি আমি পেতাম আমার পায়ের স্যান্ডেলটা খুলে, শয়তান তোমাকে আমি তোমার গালের মধ্যে আমার যতক্ষণ শক্তি থাকে ততক্ষণ আমি তোমাকে পিড়াইতাম, কারণ তুমি আমার রবের সামনে এত বড় কথা বলেছ। ভাইরা আমার, আমার কথাগুলো কি বোঝা যায় ভাই? মাইকে কোনো সমস্যা আছে? তাহলে আসেন আমরা এমন ভাবে করি যে এই শয়তানের মোকাবিলা করার জন্য আমরা সবাই আল্লাহর তাআলার দিকে চলে আসি। হ্যাঁ, আমরা সবাই কোরআনের দিকে চলে আসি। আমি কি বলেছিলাম? কোরআনের জন্য যে যার মত দিল কাঁদে না সে আসলে দিন কোরআনের সুপারিশ পাবে না। ভাই, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন, হাদিসে এসেছে কোরআন এবং আপনার এই রমজান আপনাকে শাফায়াত করবে হাসরের দিন। বিশ্বনবী শাফায়াত করবেন। হ্যাঁ, আর আল্লাহ তাআলা যাকে অনুমতি দেন, হ্যাঁ, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। এইভাবে যাই অন্যান্য বিভিন্ন জায়গায় আছে যে আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন সে কিছু সুপারিশ করতে পারে। ভাই, তাহলে এই যে মনে করেন শয়তানকে যে আমাদের জন্য আল্লাহ তাআলা বেঁধে রেখেছেন, আর আমরা আল্লাহ তাআলার পরে সবার আগে সুন্দরভাবে এসে আজকে অনেক লোক ইনশাআল্লাহ অন্যদিন থেকে বেশি, তার অর্থ আমরা বুঝতে পেরেছি শয়তানকে যে বাঁধছে, কথাটা সত্য। যে লোকটা সাধারণত মসজিদে আসে না সেই লোকটাও রমজান মাসে মসজিদে আসে। তাইলে এই যে শয়তানকে বাঁধার কারণে আমরা যে ইবাদতে আমাদের কি
একটু ভালোর দিকে আসি, আমাদের ইবাদত করতে সহজ হয়েছে, এই জন্য আমাদের কালিমাতুর শুকর আদায় করা দরকার। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের সবাই বললো না, আমরা একটু মানে রোজা রাখে মানুষ কি ট্রেনিং এর জন্য, নিজেকে ফ্রেশ করার জন্য। ভিতরে কত ময়লা কাঁচরা তেল চর্বি সব জমা হয়ে আছে, এখন ভিতরে পানি ঢুকে না, ওই তেল চর্বি যে আস্তে আস্তে গলে 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 যাচ্ছে, আর আপনার চিকিৎসা হচ্ছে। যে চিকিৎসাটা আপনি করতে ডাক্তারখানায় যাই, ওই চিকিৎসাটা আল্লাহ তাআলা নিজেই সূত্র দিয়ে দিয়েছেন যে যন্ত্র এটা আমি বানিয়েছি, আর এই যন্ত্র কিভাবে সুন্দরভাবে কিভাবে চলবে, কিভাবে তোমরা আমার জিকির, আমার কোরআন তেলাওয়াত, আমার এই নামাজ কালাম তাসবিহ তাহলিল তোমরা কিভাবে 11 মাসের জন্য পরিপাটি হতে পারবে। কতজনের অপারেশন, কতজনের টাকা আছে যে হার্ট ওপেন হার্ট সার্জারি করে আপনার তেল চর্বি এগুলো কেটে কেটে ফেলে দিবে, আর আপনাকে আবার এটা ওপেন হার্ট সার্জারি করা মানে তো আপনি অসুস্থ হয়ে গেছেন। এখন আপনি কি পানি, এক বালতি পানিও আপনি নিতে পারবেন না, তো আপনি শেষ। এখন এই জিনিসগুলোকে আপনি কিভাবে আল্লাহ তাআলার দান অনুযায়ী, আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের মাধ্যমে আপনি আপনার ভিতরকে পরিষ্কার করবেন, সেটা হলো কি as-সাওম। এই সাওম আপনার জন্য হাসরের দিন সুপারিশ করবেন। এই কোরআন আপনার জন্য হাসরের দিন সুপারিশ করবেন। যে ব্যক্তি কোরআন মতো জীবন পরিচালনা করে না, সেই ব্যক্তি হাসরের দিন তার কোরআনের সুপারিশটা পাবে না। ভাই, যে ব্যক্তি পবিত্র কোরআন অনুযায়ী তার জীবন গড়ে না, এই রমজান মাস খেয়াল করে কিন্তু আমি কোন আয়াত বলেছিলাম? সূরা বাকারা 185 নম্বর 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী যেখানে উনজিলা আমি নাযিল করেছি, ফীহিল আই ফি শাহরি, এক ফীহি আই রমজান মাসের মধ্যে আমি নাযিল করেছি আল কুরআন, কুরআন। হুদাল লিন-নাস, এটা মানুষকে পথ দেখাবে, মানুষকে হিদায়াত করবে। হিদায়াত মানে হাদি, হাদি মানে পথ দেখানো। হুদাল লিন-নাস, এই কোরআন মানুষকে হিদায়াত করবে, পথ দেখিয়ে দিবে। বায়্যিনাতিন, তার মধ্যে কতগুলো ধারা আছে, কতগুলো নিয়ম কানুন আছে, কতগুলো আইন আছে। এই আইন কোন মানার পরে এই আইনগুলো বায়্যিনাত, যে বায়্যিনাত আরবিতে বলা হয় বায়্যিনাত, বাংলাতে বলা হয় স্পষ্ট প্রমাণাদি। আমরা যেগুলোতে বলি কি ধারা, সংবিধানের ধারা। আমরা যেখানে বলি সংবিধানের বিভিন্ন ধারা আছে, যে ধারা অনুযায়ী তুমি যদি দুনিয়ায় যে ওই দেশের ওই ধারা অনুযায়ী তুমি দুনিয়ায় চলো, তাহলে তোমার জন্য কোনো ভয় নাই, তোমাকে কেউ অ্যারেস্ট করবে না। কি আল্লাহ তাআলার কোরআনে অনেক ধারা আছে, যে এই ধারাগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন এই রমজান মাসে। কি এই রমজান মাসে নাযিল করেছেন শাহরুর রমাদান, রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। তাহলে এই কোরআন ছাড়া আর কোনো কিছু কি হেদায়েতকারী হতে পারে না? কি এই কোরআন ছাড়া আর কোনো কিছু হেদায়েতকারী হইতে পারে না। বাইরে আমার সেই কোরআনের মধ্যে রয়েছে বায়্যিনাতিন মিনাল হুদা, পথ দেখানোর জন্য কতগুলো ধারা, বায়্যিনাত প্রমাণাদি, সুস্পষ্ট প্রমাণাদি, সুস্পষ্ট আইন কানুন রয়েছে। মিনাল হুদা, ওই পথে যাওয়ার জন্য, কি পথ যাওয়ার জন্য, ওই পথে যাওয়ার জন্য। ওয়াল ফুরকান, এবং কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ইয়ামিন কোনটা শিমাল, কোনটা আল্লাহর তৈরি কোনটা মানুষের তৈরি। কি ভাই কথা ঠিক আছে? বলা হয়েছে ওয়াল কুরআন, এই কোরআন সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেবে। এখন সত্য মিথ্যা পার্থক্য কে অনুবাদ করলে বুঝে যাবো কেন ভাই? আর তুমি ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর আর কি কিছু নাই ভাই?
তো ওইদিকে গেলেই বলে যে মামা হুজুরে কি কয় এগুলো অনুবাদ করে হুজুরে চলে যাইব। এই তো শাহরুর রমাদান রমজান মাস আল্লাহ জিবজুল আমিন কোরআন, এখানে কোরআন নাযিল হইছে, হ্যাঁ হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত, ওয়াল বাইনাত মিনাল হুদা, আর হেদায়েত পাওয়ার জন্য কতগুলো এখানে আইন কানুন আছে। সব আইন কানুন বলতে আল্লাহ মানে এটা কি কয় হুজুর আমার এটা কি কয় আইন কানুন কথা কইব কার কইব কতগুলো স্পষ্ট প্রমাণাদি। তো প্রমাণাদি এটা কি ভাই? এটা কইতে গেলে বড় হুজুরতে আমার কাছে আছে, তো আমরা কয় কার আল্লাহ কয় না কার কমান পড়া গেছে আপনার না, মানে আপনার কমান পড়া গেছে, আপনার আব্দুল্লাহ ইবনে উবাই তো আপনার নাম তালিকা হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই লিস্টে আপনার নাম উঠে গেছে। কোরআনের জন্য বললে আপনার ভালো লাগে না, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআনের কথাগুলো বললে নাক বন্ধ করে বের হয়ে যেত। মানে বাবা বিশ্বনবীর কথা কত কত স্পষ্ট, কত গুরুত্বপূর্ণ, এই কথাগুলো সে লোড করতে পারে না। বসতো তো রাসূলের পিছে, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে উবাই তার সামনে বাংলারা যাইয়ে দল করে এত জায়গা কিরে বেটা আমরা এই প্রোগ্রামে ফোন হ্যাঁ শিল্প কোথাকার। এখন কি হলো, এই লোকগুলো কি করতো, ওই আমার ওযু ভেঙে গেছে, কি ভেঙে গেছে, ওযু ভেঙে গেছে, এই ওযু ভেঙে গিয়ে এবার নাক চাপি ধরে হয় কি করে রাসূলের এখান থেকে বের হয়ে যেত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হক কথাগুলো, সব কথাগুলো বললে এই লোকটার ভিতরে মানে আর রোড লাগে না, ওই শব্দ আলাদা না। এখন বর্তমান দুনিয়ায় কোন ব্যক্তি কোরআনের কথাগুলো বললে যদি বলে যে আমাকে বলতেছে, ও ভাই আপনি সিরিয়াস ভাই যান, আপনি বলেন যে এটা কোরআনের কথা হচ্ছে আমাকে না, এটা কোরআনের কথা হচ্ছে আমাকে না, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। আর যদি হেদায়েত নসিবে না থাকে তাহলে আমাদের মধ্যে এরকম কাসরা দুনিয়া থেকে আপনি চাপ করে দেন, পরিষ্কার করে দেন আল্লাহ। আমরা বলি আমিন। রাজি না ভাই, বলতে রাজি না? যারা আল্লাহর কোরআনকে সহ্য করে না ওরা দুনিয়ায় থাকার কোনো প্রয়োজন নাই। যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না এরা দুনিয়ায় থাকার কোনো প্রয়োজন নাই। এই সমস্ত কাসরা, এই সমস্ত কাফেরের বাচ্চা এই দুনিয়াতে থাকার কোনো প্রয়োজন নাই। যে ব্যক্তি ইসলামী শরিয়াকে অস্বীকার করেছে সে আবার মুসলমান কিভাবে বলেন ভাই? সে আবার মুসলমান থাকে কিভাবে? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, এই রমজান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, ওই বেড়ার পরে আমি এই কোরআন দিয়েছি, কোরআন মধ্যে চলবে হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের হেদায়েত দান করবে। মানে তোকে পথ দেখাবে তুই কিভাবে আস্তে আস্তে আল্লাহ তাআলার জান্নাতের দিকে যাবি। হ্যাঁ, তুমি কিভাবে আল্লাহ তাআলার জান্নাতের দিকে যাবে তোমাকে এই কোরআন দেখাবে। ওয়ামান শাহিদা মিনকুম আশ-শাহরা, যেই ব্যক্তি তার হায়াত আছে, যে ব্যক্তির হায়াত আছে কি পর্যন্ত, এই রমজান পর্যন্ত আমরা বলি না, আমরা সহজ মাস যখন ঢুকছে আমরা বলছিলাম না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমরা বলছিলাম না আল্লাহুম্মা হে আল্লাহ বারিক লানা, আমাদেরকে বরকত দান করেন রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত আপনি একটু দয়া করে পৌঁছে দেন। কত মানুষ মারা যাইতেছে রমজানে, কপাল ভালো কি চান কপালে, আরে চান কপালে মিয়া রমজান মাসে মারা যাওয়া এত সোজা। তুমি যে ব্যক্তি কোরআনের কথাগুলো তোমার সহ্য হয় না, তোমার ইমানের দাবিদার, তুমি রমজান মাসে মারা যাবে না, তুমি রমজান মাসে কখনো মারা যাবে না। এই অফার তোমার জন্য নাই, এই অফার তোমার জন্য নাই। বাইরে আমার আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, যেই ব্যক্তি এই রমজান মাসে উপস্থিত থাকে সে যাতে রোজা রাখে। রোজা রাখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু
ব্যক্তি এই রমজান মাসে উপস্থিত থাকে, রমজান মাস মাসে সে যাতে রোজা রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিপরীতে আরেকটা কথা এই সহযোগী হিসেবে বলেছেন, তুমি যে রোজা রাখবে মানলাম ইয়াদা, যে ব্যক্তি ত্যাগ করতে পারেনি, মানলাম ইয়াদা, যেই ব্যক্তি ত্যাগ করতে পারেনি কাওলাল জুর, পাপিষ্ঠ কথা, মন্দ কথা, খারাপ কথাগুলো যে ব্যক্তি ত্যাগ করতে পারেনি। ও ভাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কথা কি? আল্লাহ কোরআন, আল্লাহ কথা। হ্যাঁ, আমরা কোরআন মধ্যে বলি না যে আহসানুল হাদিস কিতাবুল্লাহ, খায়রুল হাদিস হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে উত্তম কথা হলো কি? কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কথা। কথাটা খেয়াল করেন কিন্তু এই শব্দগুলোর ভিতরে এই সবগুলো কি আছে? কিয়ামত পর্যন্ত এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ চলবে, কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ চলবে। বলবেন যে হুজুর এই কথাগুলো তো এর আগে এইভাবে কখনো চিন্তাও করেনি। মানলাম ইয়াদা, যে ব্যক্তি ত্যাগ করতে পারেনি কাওলাল জুরে, পাপিষ্ঠ কথা, পাপজনিত কথা যে ত্যাগ করতে পারেনি, এই পাপিষ্ঠ কথার মধ্যে ভিতরে আরো রয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআনকে সবচেয়ে উত্তম হাদিস, আল্লাহ তাআলার কোরআন, হাদিস মানে কথা, রাসূলের হাদিস মানে রাসূলের হাদিস, আল্লাহর হাদিস মানে কোরআন, আল্লাহর হাদিস মানে কি? কোরআন। আল্লাহর হাদিস মানে আল্লাহর কথা, আর রাসূলের হাদিস মানে রাসূলের কথা। আর মূলত হাদিস অর্থ হলো মডার্ন। হাদিস অর্থ কি? মডার্ন। সাহাবীদের কাছে দেখেন না বিভিন্ন জায়গাতে লেখা আছে হাদিস মানে এখানে মডার্ন বিভিন্ন জিনিস তৈরি করা হয়। আসেন আর পড়া যায় কিন্তু কি বলেছে না হাদিস পাঠ হইলো না, হাদিস নাই। এটা হাদিস মানে কি? মডার্ন, আধুনিক। আধুনিক হাদিস মানে আধুনিক। আল্লাহ তাআলার কথা যখন যেটা আসে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের ঘন্টা বাড়ি দেওয়া পর্যন্ত, ঠিক আছে উত্তরা পর্যন্ত এটা খালি নতুনই থাকবে, কি আধুনিকই থাকবে, এটা পুরান হবে না। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাগুলো, সেই কথাগুলোকে বলা হয় রাসূলের হাদিস। মানে রাসূলের হাদিস মানে রাসূলের মডার্ন যে কথাগুলো, যে কথাগুলো রাসূলের বলেছেন সেই কথাগুলো অল টাইম আধুনিক, কি অল টাইম মডার্ন, অল টাইম মডার্ন, সব সময়ের জন্য এটা আধুনিক। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ ইয়াদা কাওলাল জুরে, যে ব্যক্তি পাপ অঙ্গিল কথা দূর করতে পারেনি। আল্লাহ তাআলা কোরআনের বিরুদ্ধে যে আইনগুলো আপনারা সংসদ ভবনে আছে, এই সংসদ ভবনের ওই আইনগুলো কাওলাল জুর। কি ভাই চিন্তা করছেন কখনো যে আপনারা কাওলাল জুর দিয়ে আপনার রাষ্ট্র পরিচালিত হচ্ছে? কাওলাল জুর, কাওলাল জুর, কাওলাল জুর, ভঙ্কিলো কথা, ভঙ্কিলো কথা, ভঙ্কিলো বাক্য যে ব্যক্তি ত্যাগ করতে পারেনি, ওয়াল আমলা বিহি, সেই আমল ত্যাগ করতে পারেনি। কি বুঝলেন? কি বুঝলেন? যে ব্যক্তি মানুষের বানানো আইন ত্যাগ করতে পারেনি, যে ব্যক্তি গালিগালাজ ত্যাগ করতে পারেনি, যে ব্যক্তি গালমন্দ ত্যাগ করতে পারেনি, যে ব্যক্তি গীবত পরনিন্দা ত্যাগ করতে পারেনি, হ্যাঁ, সবগুলোকে একসাথে আল্লাহর রাসূলের কথা বলে জামিউল কালিম, জামিউল কালিম। আল্লাহ তাআলার বিরুদ্ধে রচিত যত কথা আছে এই কথাগুলো ত্যাগ করতে পারেনি। কাওলাল জুর বলতে যত কথা আছে আল্লাহ তাআলা বিরোধী, হ্যাঁ, হায় 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 হায়, আল্লাহ তাআলা বিরোধী যত কথা আছে এই সব কথাগুলো যে ব্যক্তি ত্যাগ করতে মানলাম ইয়াদা, ছেড়ে দিতে পারেনি, কাওলাল জুর ওয়াল আমলা বিহি, এবং তার উপরে আমল যে ছাড়তে পারেনি। কিও মসজিদের মধ্যে আসলে আল্লাহ তাআলার কথা সব বাইরে গেলে কয় খানা বলে অন্য অন্য আগের মতো, আগের মতো, মানে মানুষ বানানো কাওলাল জুর, মানুষ বানানোর কথা কাওলাল জুর, এটাই ভালো, এটাই ভালো। ওয়া আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান, আল্লাহ তাআলা রাসূল বললেন ফালাইসা লিল্লাহি হাজাতান, কোনো প্রয়োজন নাই
জন্য আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সেই ব্যক্তি পানও করবে না, খাওয়াও খাবে না, পানও করবে না। এই খাবার খাওয়া এবং পানি অপান করা থেকে সেই ব্যক্তি যে বিরত রয়েছে, এই বিরত থাকা তার কোনো ফায়দায় আসবে না। আমরা বলি নাউজুবিল্লাহ। ওরে ভাই, আপনার রোজা থাকলেন, আপনি কাওলা জোর করলেন, ওয়ামালা বি তার সাথে আমল করলেন, আবার আপনার রোজাও কবুল হবে, আপনি বেহেশতে যাওয়ারও নিয়ত করে রাখছেন। এটা কি কখনো হয় ভাই? ভাই আল্লাহর কোরআন পুরাটা বাতুক মেনুনা বিবাদের কিতাব অর্থাৎ পুরা বিবাদ, কোরআনের এক অংশ মানেন, এক অংশ মানেন না। আচ্ছা আপনি একটা কাজ করেন তো ভাই, এই পবিত্র কোরআনটা যদি একটা রমজান একটা রোজা হয়, আপনি কি একটা রোজার মতো কি পবিত্র কোরআনটারে মানেন না ভাই? একটা কোরআন একটা রোজা আপনি তো ফজর থেকে শুরু করছেন মাগরিব পর্যন্ত, একটা রোজার সমান মর্যাদাও কি আপনার এই কোরআন আপনার কাছে নাই ভাই? কার কাছে নাই? একটু হাত তুলি নাই। কার কার কাছে কোরআনের মর্যাদা একটা রোজার সমান আছে? আপনারা বাকিটা করে একটু হাত তুলি দেখেন তো। এই রোজার একটা রোজার সমান ভাই, কষ্ট দিলেন আমাকে, আমরা কষ্ট একটু কষ্ট করবেন। আচ্ছা মানলেন সবাই। আচ্ছা বলেন তো এই রোজার আমরা একটা কাজ করি, জোরের পরে যেতে তার বেশি কষ্ট হয়, আমরা একটু 2 গ্লাস পানি খাই, এই 10 মিনিটের জন্য আমরা কোরআনকে কি আর রোজায় গেলে মানলাম না, আমরা কি রোজা কি হবে ভাই? 10 মিনিট আপনি মানলেন না, তাতে আপনার কোরআন হবে না। আর আপনি আমি যারা আল্লাহর কোরআন, এই জমিনে আল্লাহ তাআলার দ্বীন কায়েম হোক, পবিত্র কোরআন কায়েম হোক, পবিত্র কোরআনের লোকগুলো 1 কেজি আলুতে 39 টাকা লাভ করতেছে, সেটা বলার কেউ নাই। একটা ডিম হোলসেল 10 পয়সা 4 আনা 8 আনা লাভ করলে কিয়ামত, দিনের শেষ টাকা নিতে হবে তাকে ব্যাগে ভরে কাউরান বাজার থেকে। সেখানে একটা ডিম বিক্রি হলো 10-12 টাকা, সেখানে লাভ করছে সে 5 টাকা। 5 টাকা 5.5 টাকা যদি একটা ডিম এসে হোলসেলার লাভ করে, এই সিন্ডিকেট গুলো ভাঙতে হলে এই দেশে কোরআন লাগবে, কোরআন লাগবে। এগুলার একটাতে নিয়ে এইভাবে উপরে রাখে, থাপ করে হাতটা কেটে দিলে এই বাংলাদেশ থেকে আলু 1 কেজিতে 39 টাকা লাভ করার মতো এরকম গাদ্দার সবগুলো লেজ গুটিয়ে একদম বঙ্গোপসাগরের লঞ্চে জাহাজে মিলে ভাই। $8 লক্ষ আমার ক্যাশ ছিল, বাজারে যাই দেখি যে আমার আয় থেকে ব্যয় বেশি করতে 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 এখন প্রায় 10-15 হাজার টাকা 17-18 হাজার টাকার মধ্যে আসে। কথাটা বুঝছেন? তার অর্থ হলো কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, আয় বুঝে ব্যয় করো, এখন আর নাই ভাই না। তাহলে যদি আজকের বাজারের মূল্য স্থিতিশীল থাকতো, তাহলে আমি যে ইনকাম করি সেই ইনকামের সাথে আমার আয় ব্যয়ের একটা হিসাব হতো। বুঝেন না? 17 আর 5 কত? 18 19 22, 22 আর 10 32, ধরেন 8 লাখ থেকে 32 আছে। 10 এর কথা ভুলে গেছি, আর সাইডে যে আসিল কথা আওয়াজ এখন ভাই এই কথাগুলো রেকর্ডিং এ যাইতেছে, এই আখরে আমি সাড়ে দিন, কারণ হলো আমি নাকি মানুষকে কষ্ট দেওয়ার মতো কথা বলি, তাহলে আমার এই সব কথাগুলো মানুষ শুনো, যে আমি কিছুই কাটছাট করে এখানে ডাইরেক্ট সেল, আমার এখান থেকে তুমি কথা বাইর করে দাও যে আমি কোরআনের বাইরে আল্লাহর বাইরে মানুষের মানানো বড় মতো নিজের মতো করে একটা কথা বলেছি, তুমি বাইর করে দাও। আর না হয় আল্লাহর কথাগুলো মেনে নাও। এই রমজানে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, এই কোরআনকে মেনে চলতে হবে। ভাই কত হাদিস, কত সুন্দর সুন্দর কথা এই হাদিসগুলোতে। ভাই আমি সময় পাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদা'ু রাসানাতু বি'আশরি আমসালিহা ইলা 700 দি'ফিন
আদায় করেন, একই কথা। মিনাজালি লিসাইল ফারহাতানি ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়া লাকালু কামিসাইল ইয়াতিউ ইনদা আল্লাহি মিন রিহিল মিস ওয়া ইযা কানা ইয়াউমু আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়া লা ইয়াসহাব ওয়া ইন ফাইসাবাহু আদুন ফাকুল ইন্নী ইমরুন সাইল। এই হাদিস বড়, এটা আগামী জুমায় ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। ছোট্ট একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم اذا افطر যখন তিনি ইফতার করতেন তখন তিনি বলতেন যাহাবাল জামু ওয়া বাদালাতিল উরুক ওয়া সাবাতিল আজরু ইনশাআল্লাহ। এটা সত্য হাদিস আছে বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন, ইফতার করার শেষ, ইফতারের শরবত পানি পান করার শেষ, তারপরে বলতেন যাহাবাল জামু, আজকের যে তৃষ্ণা ছিল সেই তৃষ্ণা আমার কাছ থেকে চলে গেছে, ওয়া বাদালাতিল উরুক, আমার রগ সমূহ যে টান টান অবস্থা হয়ে ফ্রেশ হয়ে গেছে। এই রগের মধ্যে কি যদি আমার চর্বি জনিত কোনো জিনিস জমে থাকে, সেই চর্বি জনিত জিনিস দূর করার জন্য আল্লাহ তাআলা যে কোরআনের বিধান দিয়েছেন, কি সাওমের বিধান দিয়েছেন, আমার রগ সমূহ তাজা হয়ে গিয়েছে ইফতারের পরে। ওয়াসাবাতিল আজরু, এবং আমার উজরত সাবিত হয়েছে, রোজা রাখলে যে সওয়াবটা, সেই সওয়াবটা আমার কি হয়ে গেছে, সাবিত হয়ে গেছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। দেখছেন নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করে কুনি ধরে গেছে, যদি আল্লাহ চায়। রোজাটা যদি বিশ্ব নবীর মতো, বিশ্ব নবীর দেখানো পথে হয় তাহলে ইনশাআল্লাহ। আর যদি বিশ্ব নবীর পথে দেখানো পথে না হয়, খাইলেন সুদের টাকা দিয়ে রোজা, রইলেন সুদের টাকা দিয়ে, খাইলেন ঘুষের টাকা দিয়ে, খাইলেন হারামের টাকা দিয়ে, খাইলেন জমি দখল করে, খাইলেন আলোচনা জমি দখল করে, খাইলেন বোনের জমি দখল করে বোনকে না দিয়ে, খাইলেন ওই ভাইকে না দিয়ে, খাইলেন বাবাকে চুরি করে আসতে হাতের দিক দিয়ে, বা 7 মোটা 7.5 মোটা জমি লয়ে গেলেন, বাবার আপনি খরচ দিছেন। চলেন আমাদের এলাকায়, আমি আপনাকে একটা সীমানা সহ দেখাবো। আমার বাবা বলে, আমার মা বলে, বাবা তোকে এই জায়গাটা আমরা দিয়ে দেব। আল্লাহর পরে আল্লাহর মিম্বারে বসে আমি বললাম প্রয়োজন নাই, টাকা যা কিছু মা বাবার কাছে প্রয়োজন নাই আমার, আপনাকে আমার জায়গাটা একটু দেখাবো। দেখছেন এই জায়গাটা যেখানে আমি ঘর করতে পারি, বিল্ডিং করতে পারি, এরকম জায়গা, কিন্তু আমি নেই নাই। কারণ তাহলে তো আমার এই রোজাটা হবে না, রোজা হবে না। বাইরে আমার আর ছোট্ট একটা হাদিস বলে শেষ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل ناسيا وهو صائم فليتم صومه فإنما أطعمه الله وسقاه رواه البخاري। বুখারী শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সংকলনে এসেছে। হাদিসটা হলো মান আকালা নাসিয়ান, যে ব্যক্তি ভুলে কোনো কিছু খেয়ে ফেলেছে, ভুলে খেয়ে ফেলেছে, পানি খেয়ে ফেলেছে, ভুলে খাবার খেয়ে ফেলেছে, অথবা সামনে খেজুর একটা বসে খেয়ে ফেলেছে, কোনো রোজা কথা মানে নাই, হ্যাঁ, ওয়া সায়মান, অথচ সেই ব্যক্তি ওয়াই হালিয়া এমন অবস্থায় খায় খেয়েছে, সেই ব্যক্তি রোজাদার। ফালিয়ুতিম্মা সাওমাহু, সে যাতে তার রোজাকে পূর্ণ করে। আল্লাহ তাআলা বলেন, ফাইন, রাসূল বললেন যে আল্লাহ তাআলা কি বলছেন, ফাইন্নামা আতামাহুল্লাহ, বলে যে আল্লাহ বলে আমি খাওয়াইছি, হ্যাঁ,
রাসূল বলে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা খাওয়াইছে ওয়া সারা ফাসাফাহু পানি কে শুদ্ধ করেছে কে আল্লাহ তাআলা খাওয়াইছে, এটা আলাদা কিছু করার নাই। হ্যাঁ, ইয়ারা যদি ইমাম সাহেব যদি আই বলে যদি আমরা মানে লই অন্যদের খাই গেট করে খাই দিছে ধরে খাই দিছে খাই বানার পর আমরা সব মুসলিম একসাথে যদি ও মা বলে ইমাম কইছে কি আজকে নজরা যায় তো ইমাম তো রোজা ভাঙিয়ে দিয়েছে, কথা না না ওই যে ভুলে খাই বলেছে কিচ্ছু হয় না রমজানে। আল্লাহ তাআলা বলে যে আমি খাওয়াইছি তাই, আমি তাকে খাওয়াইছি, আমি তাকে পান করিয়েছি। তাহলে এই জিনিসটা সাবধান। কোন মুরব্বী বয়স্ক মুরব্বীকে ঘরে যেখানে বসে ওখানে সাইকেল কিন্তু ডাবা ডোবা থাকে থাকে না, যে মুরব্বী বেশি বাইরে দিতে পারে না এসে তার খাবার তারিখে ডাবা ডোবা বিভিন্ন তার খাবার বেজু থাকে, একটা বাড়িতে অন্য কিছু থাকে, এটা থাকে সেটা থাকে। এখন আপনি যদি এখন রোজার দিনে মুরব্বী ডাব্বা গুলো খাইতে আসে একটুও ডাক দিবেন না, একটুও মানা করবেন না, কারণ উনি তো রোজা ভাঙছে না, উনি খাইতে আছে। আমরা যদি ওনারা সচেতন ভাবে যদি কোন যে ভাই আপনি কি রোজা ভাঙেননি, আরে ওই না কি রে কি কস না, আপনি ডাক দেওয়া যাবে না, কথাটা বুঝলেননি? ওরে বাবা রাস্তা তো টোকাইলা কথা আমরা বলি না, কিতাবের কথা। কোন মুরব্বী একান্ত জয়ী কোন ব্যক্তি যদি তার কাছে রুমের পাশে যদি চোখের পাশ থেকে যদি খাবার নিয়ে যদি কি বুঝ করে খালি খায়, আপনি দূর থেকে দেখতেছেন, ডাক দিবেন না। হ্যাঁ, খাওয়া শেষ হইলে পানি টানি খাই শেষ করলে বলবেন ওরে আপনি রোজা রয়েছেন না, কথা বুঝছেন? ওরে আপনি রোজা রাখছেন না, আপনি খাইলেন, আর তাকে আর একটা রোজাও আর পুনরায় রেখে দিতে হবে না, সেটা মাগরিব পর্যন্ত তার সাওমকে পূর্ণ করবে। বাইনামা আতামাহুল্লাহু ওয়াসাফাহু, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা খাওয়াইছেন এবং পান করিয়েছেন। আর অনেকে বলে থুতু জমা হয়ে মুখে থুতু জমা হয়ে গেলে নাকি খাইলে রোজা ভাঙি যায়, একদম বাউল কথা। বাহির থেকে ঢোকা যাবে না, ভিতর থেকে বাহির হইলে আপনার কথার কথা। কারো যদি ঢেকুর আসার অভ্যাস থাকে, কিও গ্যাস ঢেকুর আসে, আপনার ঢেকুর আসার সাথে সাথে ঢেকুর খুব দূর আসে, আবার এটা ধীরে ধীরে আবার কজনতে আবার ভিতরে ঢুকে গেছে, রোজা ভাঙি গেছে না। কোন জিনিস বাহির থেকে ঢোকা যাবে না, কিন্তু ভিতরের জিনিস আবার ভিতরে যাইতে পারে, রোজার কোনো ক্ষতি হবে না। আপনার থুতু মতো এগুলো আপনি বারবার পালাইয়েন না, এগুলো আসে না, নাই। এই যে আমি এতক্ষণ কথা বললাম এগুলো তো নাই, আসে নাই। তার কারণ হলো যখন আপনি ফালাইবেন তখন খালি জমা হইল, তখন খালি আসবে, এটা আমার শারীরিক ক্ষতি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। দিনের বেলায় কাহার যদি ঘুমের মধ্যে যদি কোনো নাপাকি হয়ে যায়, শরীর নাপাক হয়ে যায় ঘুমের মধ্যে, তার রোজার কোনো ক্ষতি হবে না। দিনের ঘুমের মধ্যে যদি তার শরীর নাপাক হয়ে যায়, বালেগ একজন ছেলে অথবা আলেম মেয়ে হোক, হ্যাঁ, তাহলে তার রমজানের কোনো ক্ষতি হবে না। শুধু গড়গড়া কুলি করার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে, ডাইরেক্ট পানি নিয়ে করে গড়গড়া করা যাবে না, তাহলে ভিতর দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু কুলিটা একটু ভালোভাবে করবে, সে তো নামাজটা পড়বে দিনের বেলা, এইভাবে সে গোসল করবে। ফরজ গোসলের জন্য কি গড়গড়া কুলি করা, কিন্তু